কেড়ে নেন। কেন আমাদের জীবন থেকে আমাদের প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? আমি উত্তর চাই, কারণ আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমার জীবন থেকে অনেক প্রিয় জিনিস আমি হারিয়ে ফেলেছি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আল্লাহ কেন আমাদের জীবন থেকে আমাদের প্রিয় জিনিসগুলো কেড়ে নেয়। প্রথমত একটা ছোট্ট জিনিসকে ব্যাখ্যা করতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যখন আপনার জীবন থেকে কখনো কোনো প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষকে কেড়ে নিবে বা হারিয়ে যাবে আপনার জীবন থেকে, আপনি এটা বুঝে নিবেন আপনার চয়েসটা বেস্ট নয়, বরং আল্লাহর চয়েসটাই হচ্ছে সেরা চয়েস। মানুষ কখনো কখনো কোনো এমন জিনিসকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে যা তার জন্য ভবিষ্যতে ক্ষতিকর হতে পারে, এবং মানুষ কখনো কখনো এমন জিনিসকে ইগনোর করতে পারে যা তার জন্য ভবিষ্যতে কল্যাণ হতে পারে। আশা করছি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। আর একটু ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই একটা আয়াতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, কখনো কখনো তোমার জীবনে এমন হয় যে তুমি তোমার মন থেকে ইউ লাইক সামথিং অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ফর ইউ। তুমি ভাবো যে এটার চাইতে আর বেস্ট হতেই পারে না, এটাই আমার জন্য সেরা, এটাই আমার জন্য কল্যাণ, এটাই আমার জন্য বেস্ট, এটাই আমার জন্য পারফেক্ট, এবং তুমি ভাবো যে এটা ছাড়া অন্য কোনো কিছু বেস্ট হতে পারে না। এবং মাঝে মাঝে এমন মনে হয় যে এটা আমার জন্য সেরা নয়, এটা আমি চাই না, এটা আমার জন্য পারফেক্ট নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যা তুমি অপছন্দ করো তা তোমার জন্য কল্যাণকর হতে পারে, যা তুমি পছন্দ করো তা তোমার জন্য অকল্যাণকর হতে পারে, কারণ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge, that means Allah's knowledge, is not limited. আল্লাহ বলছেন, তোমার জ্ঞানটা একদম সীমিত জ্ঞান। তুমি আজকে দেখতে পাচ্ছ, কালকের খবর তোমার জানা নাই। মনে হচ্ছে এই মানুষটা আমার জীবনে আজীবন থাকলে আমি খুশি হব, কিন্তু হতে পারে এই মানুষটা বেঈমান, হতে পারে এই মানুষটা তোমার জন্য কল্যাণকর নয়। তুমি আজকে দেখছো, বাট ভবিষ্যতের খবর তোমার জানা নেই। ভবিষ্যতের খবর জানে একজন, বলেন সবাই, তিনি কে? এই জন্য অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি হারিয়ে ফেলেছেন, যা আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছে। আপনি ভাবছেন এটা বেস্ট, কিন্তু আপনি যদি ভাবতে পারেন আল্লাহ যা রাখবে সেটাই বেস্ট, আল্লাহ যা নিয়ে যাবে এটা আমার জন্য কল্যাণকর নয়, এই একটা ছোট্ট ইমানের পয়েন্ট আপনার কষ্টকে 100-তে 100 ভাগ কমায় দিবে। ঠিক কিনা বলো সবাই আপনারা? 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবেন, আল্লাহ কখনো আপনার জীবন থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসকে কেড়ে নেয় কিংবা আপনার জীবন থেকে এটা হারিয়ে যায়, কারণ আল্লাহ আপনার অন্তর